যতই ষড়যন্ত্র হোক তাফসীর চলবে নাকি চলবে না? তোমরা কি জানো ওই বাদশা সুলাইমান আর তার দল যদি আমাদের দেশের ক্ষমতা দখল করে, আমি যদি ক্ষমতাচ্যুত হই অথবা আমি যদি পালিয়ে যাই অথবা আমি যদি মারা যাই, তাহলে তো এমন এক অবস্থা হবে তারা তোমাদের সম্মানী মানুষগুলিকে অসম্মান করবে, দেশে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করবে। অথচ সকল বিশৃঙ্খলা অশান্তির রানী হইল রানী বিলকিস। ছোট্ট একটা দেখতে ছিল মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী, দেখতে কত ছোট মানুষ, এই ছোট্ট মানুষটাকে ধরার জন্য কতগুলি বই পড়েছে, চিন্তা করছেন না? কতগুলি বই পড়েছে, গরুর রশিদে আট কথা করে বাঁধা, দেখেন আপনারা? এই ছোট্ট মানুষকে ধরার জন্য কতগুলি গুলি পাঠালাম। এরপরে এই ছোট্ট মানুষের ভয়তে তোমার বাহিনী মনে থরথর করে কাঁপে, যেটা বলেন ঠিক কিনা? কারণ সে বলেছিল কসুর প্রধানমন্ত্রী, কসুর প্রেসিডেন্ট আমি মানি না, যে প্রধানমন্ত্রী যে প্রেসিডেন্ট আমার আল্লাহরে মানে না। দেখতে ছোট হইলো কলিজাটা প্রমাণ হলো, কলিজাটা অনেক বড়, কলিজাটা অনেক বড়, দেখতে ছোট, আর তোমাদেরকে দেখতে বড়, কলিজা হলো তোমাদের টিকটিকির কলিজা, চিল্লায় এখন ঠিক না? এগুলো আমার দেশের পরের পাখিরা, তুমি দেশে পালিয়ে যায় নাই, তোমরা পালাইছো। এরপরে দেখেন রানী বিলকিস সাহায্য সহযোগিতা পেল না পাইয়া, এবার রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামকে মনে করছে সাধারণ কোন মৌলবী। কি মনে করছে? সাধারণ কোন মৌলবী মনে করেছে, সাধারণ হাজিয়া কন্ট্রাক্টর হুজুর মনে করেছে। কে? রানী বিলকিস। এবার রানী বিলকিস এই বিরাট বড় গাড়ি বহর সাজিয়েছে, হাজিয়া গাড়ি, টাকা পয়সা ধন দৌলত রৌপ্য জওহর মণি মুক্তা বিরাট বড় হাজিয়ার গাড়ি বহর সাজিয়েছে। সাজিয়ে এবার রানী বিলকিস বিপদের সময় এমপি মন্ত্রীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা না পেয়ে এবার বিরাট বড় হাতিয়ার গাড়ি বাড়াইয়া হযরত সুলাইমান আলাইহিস সালামকে বুকিং দিয়া রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে। রানী বিলকিস কি বলে দেখেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। সুবহানাল্লাহ। আমি বাদশা সুলাইমানের কাছে হাদিয়া পাঠিয়ে দেব, প্রস্তাব পাঠিয়ে দেব, আমাকে রাষ্ট্র ক্ষমতায় আরো কয়েক বছর রাখা হোক, যদি আমাকে রাখো তাহলে এই টাকা দেব। এত হাদিয়া গাড়ি ঘর পাঠিয়ে দিলাম। এই হাদিয়ার গাড়ি ঘর যখন হযরত সুলাইমানের দরবারে এসে পৌঁছলো, ঘটনা বেশি লম্বা নাই, আর আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই যে উপরে থেকে পানি পড়ছে, আমার উপরে এই ডাকা উপরে পাহাড়ের উপরে, আমি যাচ্ছি অনেক দূর থেকে, সেই ঢাকা থেকে ওনার ঢাকা শহর পার হইয়া পরে সেই সকাল 12টার সময় ঢাকা গেলে গেছি। আপনাদের এখানে আসে 9:10টায় আমি বলছি, রাস্তায় রাস্তায় দেখি যানজট, এগুলো ঠেলে ঠেলে পার হয়ে দৌড়ে এতক্ষণ আসবে। আর আপনারা কাজে যাবেন, আপনাদের বাড়ি গিয়ে এখান থেকে কেউ দেখা যাবে, কেউ রিক্সায় চলে যাবেন, কেউ হেঁটে হেঁটে যাবেন। আগামীকাল দিয়ে তো এখানে আর মাহফিল থাকবে না, থাকবে না। আগামীকাল ইচ্ছে করলো আপনি বসে বসে শুনতে পারবেন না। এই জন্য আজকে যেহেতু সুযোগটা পেয়েছি কাজে লাগাই, এটাই বুদ্ধিমানের কাজ। বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে হাদিয়া বিরাট বড় বহর, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহমাতুল্লাহ আলাইহি তারা জেলখানার ভিতরে অনেক হাদিয়ার প্রস্তাব করেছেন। যে বলেন দিয়েছে নাকি দেয় নাই, কোন প্রস্তাবে কি কাজ হয়েছে? আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, আছেন নাকি নাই? যতই ষড়যন্ত্র হোক তাফসীর চলবে নাকি চলবে না? যতই ষড়যন্ত্র করো, যত কিছু করো, জীবনেও তো অন্য কোনোদিন এই টাইমে কারেন্ট যায় না। যদি বলেন ঠিক কিনা? আজকে যেই টাইমে কারেন্টটা চলে গেল, প্রিয় ভাইরা আমার, যতই ষড়যন্ত্র করো, কারেন্ট থাকলেও কোরআন আছে, কারেন্ট না থাকলেও কোরআন আছে নাকি না?
প্রিয় ভাইরা আমার, আমাদের ওয়াজ বন্ধ হবে না, অবশ্যই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,